এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব। জনাব হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব, আমি ওনাকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত এবং আমাদের সাথে কুশল বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হবে কি সাউন্ড এটা একটু বাড়ায় তেলাওয়াত শুনুন, একটু সামান্য তেলাওয়াত শুনুন, ইকো সামান্য ইকো দিবে বাস এটা থাকবে। কেমন আছেন যশোরবাসী? মাশাআল্লাহ, আপনাদের এই কোরআনের তাফসীরের এই বাগানে এসে ভালো লাগছে? মাশাআল্লাহ। আর 3 দিন ব্যাপী আদ-দ্বীন ফাউন্ডেশনের এই আয়োজন শুধু যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকেই মুগ্ধ করে নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই 3 দিন ব্যাপী প্রোগ্রামের বাংলাদেশের সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা, যদি সুযোগ থাকতো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমান এই প্রোগ্রামে আসতো। এবং এত সুন্দর প্রোগ্রাম, আমি গতকালকে যখন কবি সামাদ ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম, আমার পাশে কয়েকজনকে আমি বলতেছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় হওয়া দরকার। আমরা আজকের প্রোগ্রাম থেকে আদ-দ্বীন ফাউন্ডেশনের যারা কর্ণধার, যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, আমার আপনার জন্য কোরআনের এই সুন্দর একটি বাগান তৈরি করে দিয়েছেন। কোরআনের কিছু কথা বাংলাদেশের এমন কিছু ব্যক্তি যারা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, তাদের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমরা সকলেই আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের প্রোগ্রাম তো কিছুক্ষণ পরে বাংলাদেশের অনেক মাজলুম আলেম দ্বীনের মধ্যে একজন মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুম হযরত কিছুক্ষণ পরে আসবেন, আপনাদের সামনে তাফসীর করবেন। এবং আমাদের সকলের প্রিয়, যাদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অপরাধে যাদের উপরে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন হলো আমাদের রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম। হযরত আসবেন ইনশাআল্লাহ। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভাইয়েরা এই প্রোগ্রাম কি দেখছেন, আমি সকলকে অবগতর জন্য জানানো চাইতেছি ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই, ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই, তারপরেও যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবেন না। কারণ হক্কানি আলেমেদের সাথে যারাই এই পর্যন্ত বেয়াদবি করেছে, কেউ এই দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই। যারাই বেয়াদবি করেছে প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমিনে ভালো আছে এমন কোনো নাস্তিক, এমন কোনো বেঈমান, এমন কোনো ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই।
প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আমরা নবীজিকে দেখি নেই, নবী রসুলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু এই উলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে, তাদেরকে যদি অত্যাচার করা হয়, তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, তুমি স্তব্ধ হয়ে যাবা, তোমার 14 গোষ্ঠী স্তব্ধ হয়ে যাবে। মনে রাখবা, কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করতে পারবা না। এই পর্যন্ত গত 4-5 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত উলামায়ে কেরামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে। এমন একজন ব্যক্তি যিনি আগামীকালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন, আল্লাহ তাআলা হযরতকে এত উঁচু মাকাম দান করছেন, তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো, তাতে কি হয়েছে? পৃথিবীর সমস্ত এমন এমন দেশ, এমন এমন পার্লামেন্ট যেগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই, কিন্তু মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা হয়েছে। যাকে আল্লাহ তাআলা উপরে উঠান, পৃথিবীর কোনো মানুষ তাকে নিচে নামাইতে পারে না, ঠিক কিনা? হযরতকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। হযরত আগামীকালকে আসবেন। আজকে আমাদের মাজলুম আলেম দ্বীন বয়ান করবেন, হযরত চলে এসেছেন, রফিকুল ইসলাম মাদানী। হযরতের জন্য দোয়া, বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য দোয়া। আল্লাহ তাআলা এই মাজলুম দ্বীনকে দ্বীনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়ু দান করুন, সকলে বলে আমিন। সকলে জুড়ে একটা নারে তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত কো এখানে বসান। মাশাআল্লাহ, সবাই খামোশ হয়ে যাই। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে শুনতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি চুপ না থাকে তাহলে তার কবিরা গুনাহ হয়। এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের কাছে খাস করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও কোরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করুন, সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকোটা একটু বাড়ান, ইকো সাউন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية
ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا
آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ আমাদের অত্যন্ত গর্বের ধন, যিনি বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের পক্ষে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠান এবং 3 দিন ব্যাপী তাফসির মাহফিল হচ্ছে এই মাহফিলের জন্য যিনি অন্তঃপ্রাণ ছিলেন, কঠোর পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন আমাদের সেই প্রিয় দিক নির্দেশক বাতিঘর শেখ মহিউদ্দিন স্যার। এখন এই মুহূর্তের সম্মানিত আলেম মজলুম মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মঞ্চে বসিয়ে তার সম্পর্কে 2-1টি কথা বলবেন। এরপর আমরা একটি তথ্যচিত্র দেখব। প্রথমে আমি আমার নাজমুল সাকিব ভাই, আমার ভাই এবং উস্তাদ দুটোই, আমার ভাই এবং উস্তাদ, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের গর্ব। কালকে হুজুর বলেছিলেন যে প্রথম মাসের কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের তেলাওয়াত আমরা আজকে জীবন্ত দেখাও। আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা সবার বাচ্চাদেরকে আমরা চেষ্টা করবো অন্তত কোরআনে হাফেজ হওয়ার জন্য, অন্তত বাচ্চাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এই নাজমুল সাকিব এখন তারাবি নামাজ পড়াতে জানে আমেরিকাতে। এটা বাংলাদেশের গল্প না, বাংলাদেশের গল্প না, বাংলাদেশের গল্প ইনশাআল্লাহ। এরপরে আমাদের নেত্রকোনা হুজুর, নেত্রকোনা সবচেয়ে কষ্ট পাওয়া, আলেমদের মধ্যে কষ্ট পাওয়া তিনি, যে মানুষটিকে আমরা শুধু আল্লাহর কথা বলার জন্য তিনি জেল কেটেছেন, আমরা তার সম্পর্কে একটু জানি, বিরোধিত্ব দেখবো, তারপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে ওয়াজির ময়দানে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ব্যাপক জনপ্রিয়। তিনি একজন মুসলিম আলেম। ফ্যাসিবাদী শাসনকালে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়, কিন্তু তিনি সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হননি। 1994 সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় রফিকুল ইসলাম মাদানীর জন্ম। তিনি পূর্বধলা থানার অন্তর্গত লিটিলকান্দা এলাকার শাহাবুদ্দিনের পুত্র। তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। দুর্ভাগ্যবশত মাদানী 8 বছর বয়সে বাবাকে হারান। রফিকুল ইসলামের 4 ভাই ও 3 বোন রয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী পুরা কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেত্রকোনার একটি মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানী হিফজুল কোরআন পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন। শেষে চলে যান গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বালিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপত্তি করেন। কিছুটা খর্বকার মানুষের চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর।
ফ্যাসিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানিকে হেফাজতে নেওয়া হয়। তাকে 2021 সালের 7 এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে 4টি মুঠোফোন জব্দ করা হয়। ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিবাদী সরকার। রাজধানীর মতিঝিল থানায় তার নামে অভিযোগ করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন। তবে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এত সব মামলা, নিপীড়ন, নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানি। তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওয়ায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান। রফিকুল ইসলামের নামের সাথে মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে। তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তবে রফিকুল ইসলাম অকপটে স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাকে যুক্ত করে নিয়েছে। আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত জানাচ্ছি। তার জ্ঞান, গর্ব এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ইসলামী শরিয়া অনুযায়ী মুকল্ল আমার শাসন হবে। কোনো তফসিলের শাসন আমরা মানি না, মানব না। আমাদের মুখামে ইসলামী শাসন লাগবে ইনশাআল্লাহ। আইতো শরিয়া, আইতো শরিয়া। শুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুতের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। সব জায়গা থেকে
হায়াত জপে জপে আমরা বেরিয়ে পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অমানিসা সত্যের আলো দিয়ে টুটাবো। আইতা শরিয়া আইতা শরিয়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. প্রিয় আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত মায়েরা এবং বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমরা এই ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ। দিনের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই আলেমদের পিছনে যে সমস্ত আলেমরা জীবনকে বাঁধে রেখে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করেছে, তাদের সাথে আমরা আছি না ইনশাআল্লাহ। তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা মাথার উপর রাখতে চাই, তাদেরকে সাথে না, তাদেরকে মাথার উপর রাখতে চাই ইনশাআল্লাহ। তাদেরকে মাথার উপর রাখতে চাই তো ইনশাআল্লাহ। আমি ওদেরকে অনুরোধ করছি, তার জীবন তৈরি, তার কাছ থেকে আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, রফিকুল ইসলাম মাদানীর আগমন যশোরবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, আদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে, সংগ্রামী তাওহীদি জনতা এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন। আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অংশের বিশেষ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলিম জননেতা, জননন্দিত মুফাসসির কারক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আমি মুহতারামকে পবিত্র কালাম থেকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدين ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য প্রথমেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আন্তরিকভাবে জাযাকুমুল্লাহ এবং আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় আঙ্কেল আদ্দিন ফাউন্ডেশনের মহিউদ্দিন আঙ্কেলকে, যিনি এই ব্যতিক্রমধর্মী সুন্দর এক আয়োজন যশোরবাসীকে, বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন। প্রিয় যশোরবাসী, আসলে আমি কি বলবো, আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে, আমি যখন হেফজখানায় পড়ি। তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে, আমি আমার চোখে পানি রাখতে পারি নাই। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব।
আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত। ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যেই হসপিটাল ছিল, সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে, বোমার আঘাতে সেই হসপিটালকেও গুঁড়িয়ে দিয়েছে। চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটোছুটি করছে। ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক মহাযজ্ঞ, এক মহা আয়োজন তারা তৈরি করেছে। গ্রেট ইসরায়েল তৈরি করবে। আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে মূলোৎপাটন করে, ইসলাম এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত তৈরি করবার এক নীল নকশা, এক মহা আয়োজন তৈরি করে বসে আছে। অপ্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই যশ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই। আজ পৃথিবীর দিকে দিকে মুসলমান